এটা যেহেতু এমন একটা জায়গায় প্রতিষ্ঠানটা যেখানে খ্রিস্টানদের মোকাবেলা আমাদেরকে কাজ করতে হচ্ছে। খ্রিস্টানরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ লালসা দিয়ে গরিব অসহায় লোকদেরকে ধর্মান্তরিত করতেছেন। আমরা সাধারণত কওমি মাদ্রাসায় দাওয়া বিভাগ এবং কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন দেখি না। তো এটা এত গ্রাম সাইডে হওয়ার পর আমরা দেখেছি একটা দাওয়া বিভাগ আছে, একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। এটা চালু করার কারণ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এনজি টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চকরিয়ার মাদ্রাসা পরিচিতিমূলক যে আমরা অনুষ্ঠান শুরু করেছি, আজকের এই পর্বে আপনাদেরকে আমরা পরিচয় করে দিচ্ছি নতুন একটা মাদ্রাসার সঙ্গে। আমাদের পর্যটননগরী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাটে অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, যেটা চা বাগান মাদ্রাসায় প্রসিদ্ধ। এই মাদ্রাসাটি 1985 সালে, আজ থেকে ঠিক 40 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব দায়ী আলেম হযরত মাওলানা হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি সহ আরো দুজন সহযোগী ছিলেন। এবং এই মাদ্রাসার বর্তমান পরিচালক হিসেবে আছেন হযরত মাওলানা আব্দুল্লাহ জাদিদ সিদ্দিকী সাহেব, এবং তার দক্ষ পরিচালনায় এই মাদ্রাসা চকরিয়া উপজেলা ছাড়িয়ে দক্ষিণ চট্টগ্রামে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। এই মাদ্রাসায় বর্তমানে 730 জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং এই মাদ্রাসায় 3টি বিভাগ রয়েছে: নুরানি বিভাগ, হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ। এবং এই মাদ্রাসা যেহেতু আশপাশে খ্রিস্টান মিশনারি দ্বারা প্রভাবিত এলাকা রয়েছে, এবং এই জন্য তারা আমাদের মাদ্রাসার যে মূল উদ্দেশ্য দায়ী তৈরি করা, এই জন্য ওনাদের দাওয়া বিভাগ রয়েছে এবং দাওয়া বিভাগের মাধ্যমে তারা মাদ্রাসার পক্ষ থেকে দায়ী তৈরি করার জন্য বিভিন্ন ফিরাকে বাতালা, আদিয়ানে বাতালা, বিভিন্ন ভ্রান্ত মতবাদ নিয়ে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে। এবং শিক্ষার্থীদেরকে আরো যোগ্য করে গড়ে তোলার জন্য কম্পিউটারের প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় ক্লাস করার পর শিক্ষার্থীরা কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে থাকে। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচয় করে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমি মোহাম্মদ নাজমুল হাসান। এই মাদ্রাসায় আমি জামাতে চাহারুমে পড়ি। আমি এই মাদ্রাসায় 6 বছর পর্যন্ত পড়ালেখা করতেছি। এই মাদ্রাসার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। এই মাদ্রাসার শিক্ষকরা আমাদের অনেক গুরুত্ব সহকারে পাঠদান করে থাকেন, যার মাধ্যমে আমরা অনেক যোগ্যতা অর্জন করতে পারি। এবং আরও যোগ্যতা অর্জন করার জন্য আমাদের এই মাদ্রাসার মধ্যে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হয়েছে এবং সাপ্তাহিক সেমিনার করা হয় এবং বাৎসরিক মোনাজারা করা হয়। এবং শুরুতেই জামাতে শাসন থেকে উপর পর্যন্ত কোরআন শরীফের তাফসির মোনাজারা করা হয়। এই মাদ্রাসার অবস্থান হচ্ছে 32 দাঁতের মাঝখানে জিব্বার যে অবস্থা, এই মাদ্রাসার অবস্থা ঠিক তদ্রুপ। চতুর্দিকে খ্রিস্টান, বছরের পর বছর তারা নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তারা এখানে এসেছে এবং তাদের ভ্রান্ত ধর্ম প্রচার প্রসার করে আসছে। অনেক মানুষকে তারা ধর্মান্তরিত করেছে, অনেক উপজাতিদেরকে ধর্মান্তরিত করেছে, অনেক মুসলমানদেরকেও ধর্মান্তরিত করেছে। তাদের মিশনের মোকাবেলায় এই মাদ্রাসায় একটি দাওয়া বিভাগ খোলা হয়েছে। আপনাদেরকে আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি। এই চা বাগান মাদ্রাসায় কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন আছে, আমরা যেটা সাধারণত অন্যান্য কই মাদ্রাসায় দেখি না। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 20 জন মতো প্রশিক্ষণার্থী তারা কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মর্নিং এবং ইভিনিং দুটো পেয়েছে প্রশিক্ষণ নেয়, এবং একজন ট্রেনার আছেন। এই ট্রেনার তাদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়, অফিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে। এবং আমরা জানি বর্তমান যে তথ্য প্রযুক্তির এই সময়ে আসলে কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই। ইসলামকে এগিয়ে নিতে এবং ইসলামকে আরো ব্যাপকভাবে দেশ বিদেশে ছড়িয়ে দিতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই, এবং নিজেকে কর্মোদ্যোক্তা হিসেবে গড়ে তুলতো এটার কোনো বিকল্প নেই। তো আমরা আজকে এখন জানতে চাইবো আমাদের এক প্রশিক্ষণার্থীর সঙ্গে তাদেরকে কি শেখানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান।
আমি এই কম্পিউটার কোর্সে একজন শিক্ষার্থী। আমি 3 মাস ধরে এই কোর্সে প্রশিক্ষণ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই প্রশিক্ষণে এসে আমি অনেক কিছু স্কিল অর্জন করেছি, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অনেক কিছু আলহামদুলিল্লাহ অর্জন করেছি। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো চাবাল মাদ্রাসার অন্যতম রূপকার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আব্দুল্লাহ জাদিদ সিদ্দিকী হাফিজাউল্লাহর সঙ্গে। তিনি 2013 সালের পর থেকে এখানে যোগদানের পর থেকে এই মাদ্রাসার ব্যাপক পরিবর্তন এসেছে এবং এই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এই 12 বছর এক যুগে এই প্রতিষ্ঠান বহু দূরে এগিয়ে গেছে শিক্ষা, দীক্ষা এবং সুনামের মাধ্যমে। তো আমরা এই বিষয়ে আর বিস্তারিত জানবো। আমরা জানতে চাইবো আপনি কবে এখানে এসেছেন এবং আপনি আসার পর কি কি কাজ করেছেন। আমি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, পরিচালক মদিনাতুল ইসলামিয়া মাদ্রাসা মালুমগঞ্জ চা বাগান। 2013 সাল থেকে অত মাদ্রাসায় আমার নিয়োগ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার লেখাপড়া, ছাত্রদের আদব আখলাক, তাহজিব তামাদ্দুন, মানুষের মধ্যে ইসলামের দাওয়াত কীভাবে পৌঁছানো যায়, ছেলেদের মধ্যে একটা কীভাবে দিন প্রচার করা যায় ছেলেদের মাধ্যমে, এ নিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। সমস্ত শিক্ষকগণ 1985 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো আমি এখানে আসা হয়েছে 2013 সাল থেকে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার লেখাপড়ার দিক দিয়ে, আদব আখলাকের দিক দিয়ে, ছাত্র শিক্ষকদের মেহনতে আমরা অনেক এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত কওমি মাদ্রাসায় দাওয়া বিভাগ এবং কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন দেখি না। তো এটা এত গ্রাম সাইডে হওয়ার পর আমরা দেখেছি একটা দাওয়া বিভাগ আছে, একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। এটা চালু করার কারণ কি? আলহামদুলিল্লাহ, ছেলেরা তো সবাই লেখাপড়া শেষ করে তাদেরকে একটা কর্মসংস্থান দরকার। সেই হিসেবে আমরা বিবেচনা করে শিক্ষকদেরকে সাথে পরামর্শ করে আমরা কম্পিউটার বিভাগ এটা আমরা চালু করেছি এবং সেলাই প্রশিক্ষণ এগুলো আমাদের নলেজের মধ্যে আছে। ছাত্ররা যেন বেকার থাকতে না হয়, সবার একটা যে কর্মসংস্থান হয়ে যায়, সেই হিসেবে চিন্তা ভাবনা করে আমরা এটার ব্যবস্থা করেছি। আর এটা যেহেতু এমন একটা জায়গায় প্রতিষ্ঠানটা যেখানে খ্রিস্টানদের মোকাবিলায় আমাদেরকে কাজ করতে হচ্ছে, খ্রিস্টানরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ লালসা দিয়ে গরিব অসহায় লোকদেরকে ধর্মান্তরিত করতেছেন। সেই দিকে নজর রেখে পটি মাদ্রাসার মহাপরিচালক শেখুল আরবুল আজম হাজি নুসরাত রহমতুল্লাহ আলাইহি উনি এখানে একটা প্রতিষ্ঠান করেছেন 1985 সনে। সেই যুগ থেকে ধরে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার স্তরে স্তরে উন্নতি হয়েছে। আমরা এই মুহূর্তে এই মাদ্রাসার সম্মানিত শিক্ষা পরিচালক মাওলানা জিয়াউদ্দিন রিয়াদ সাহেবের কাছে জানতে চাইবো ওনার কি ঠিক কোন পদ্ধতিতে মাদ্রাসার শিক্ষা পরিচালনা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে আমরা জানতে চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সংক্ষেপে বলতে গেলে দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাদ্রাসা যেগুলো রেজাল্টে ফলাফলে খুব উন্নত, এরকম বেশ কিছু মাদ্রাসায় আমরা সফর করেছি। তাদের কারিকুলাম, তাদের পঠন পাঠন পদ্ধতি সবগুলো দেখেই এগুলোকে সামনে রেখে আমরাও আলহামদুলিল্লাহ চেষ্টা করে এতদূর আসতে পারছি, চেষ্টা করে যাচ্ছি আরও যাতে উন্নত হয়। সংক্ষেপে বলতে গেলে আমাদের পাঠদান পদ্ধতি হচ্ছে আমরা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের ধারাবাহিক দারাস চলে। এরপর মাগরিব পর থেকে প্রায় 10:30, 11টা পর্যন্ত আমাদের এই যে তাকারার মোতালা, বিভিন্ন প্রোগ্রামকে সামনে রেখে এজারা এগুলো পরিচালনা হয়। জি, আপনারা কোন বোর্ড অনুসরণ করেন এবং এই বোর্ডের পক্ষ থেকে যে প্রতিযোগিতাগুলো বা যে বোর্ড পরীক্ষা সেখানে অংশগ্রহণ করেন কিনা, করলে আপনাদের রেজাল্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের এক মাদ্রাসায় তো অনেক ডিপার্টমেন্ট রয়েছে, যে নুরানি বিভাগ, নাজারা বিভাগ, হেফজু বিভাগ, কিতাব বিভাগ, দাওয়া বিভাগ। নুরানি বিভাগের সাফল্য বলতে গেলে চকরিয়া উপজেলার মধ্যে যতগুলো প্রতিযোগিতা হয়, এই বছর প্রায় 3টা প্রতিযোগিতা ছিল, সেখানেই আলহামদুলিল্লাহ 99% আমাদের ছাত্রছাত্রীরা A+ অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া বলতে গেলে হেফজখানা থেকেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হেফজখানাতেও প্রথম স্থান অধিকার করেছে। এরকমও অনেক এবছরই অনেক নজির আমাদের আলহামদুলিল্লাহ অর্জন হয়েছে। মাদ্রাসায় বলতে গেলে গত 2-1 বছর ধরে আমরা আলহামদুলিল্লাহ মার্কাজে প্রায় প্রথমে আমরা 9 জন ছিলাম, 9 জন মার্কাজ পেয়েছিল। এরপর বছর 16 জন, এরপর বছর আলহামদুলিল্লাহ 22 জন আমরা মার্কাজ এখানে আনতে। এটা হচ্ছে কি পটিয়া তাহাত বোর্ডের অন্ডারে। এছাড়া আরো হিফজের কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেন কিনা? হিফজে যে পটিয়া আন্তর্জাতিক যেটা প্রতিযোগিতা হয় ওইটাতে আমরা অংশগ্রহণ করি। এছাড়া আঞ্চলিক যতগুলো প্রতিযোগিতা হয় সবখানে অংশগ্রহণ করা হয়। যেহেতু আমাদের এই প্রতিযোগিতাকে সামনে রেখেও আলাদা ছাত্রদের নিয়ে মেহনত করা হয়, এটা চেষ্টা চালিয়ে যাওয়া হয়। আর বিশেষ করে হেফজখানা হুজুরদের এটা সুবিধা হয়, এই জন্য আমরা নাজারা বিভাগটা আলাদা করছি। নাজারা বিভাগে আমরা শিক্ষক এমন রাখছি যিনি কেরাতও প্রশিক্ষণ দিয়েছেন, বিভিন্ন মাস্ক কোর্সে অংশগ্রহণ করে
ওখানেও ভালো রেজাল্ট করেছেন, এবং এর মাধ্যমে ওনার মাধ্যমে আমরা ওই নাজারাটা পরিচালনা করি। তো সেই হিসাবে হেফজের শিক্ষকদের প্রস্তুতি নেওয়াটা তাদের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে, যেহেতু আমরা নাজারা বিভাগকে একদম সম্পূর্ণ আলাদা করে ফেলছি। ঠিক আছে।